জেরুজালেমে ফিলিস্তিনি মুসলিমদের পবিত্র আল আকসা মসজিদ থেকে তাড়িয়ে এভাবেই প্রবেশ করেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। রোববার তার সঙ্গে ছিল অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনাকারী 1000-এরও বেশি ইসরায়েলি। আল আকসা ইহুদিদের প্রার্থনা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সত্ত্বেও মুসলমানদের হাজার হাজার বছরের পুরনো মসজিদে তাদের নিয়ে প্রার্থনা করেন তিনি। দখল করা মাটিতে দাঁড়িয়ে গাজায় ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার কথা জানান বেন গভির। মাউন্ট টেম্পলের উপর দাঁড়িয়ে বলছি, পুরো গাজায় জয়লাভ করে উপত্যকায় ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে, হামাসের প্রত্যেকটি ব্যক্তিকে হত্যা করা হবে এবং ফিলিস্তিনিদের স্বেচ্ছায় উপত্যকা থেকে স্থানান্তর হবে। এভাবেই আমরা ইসরায়েলি বন্দীদের ঘরে ফিরিয়ে আনতে পারব এবং যুদ্ধ জয়লাভ করতে সক্ষম হব। বেন গভিরের এমন ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাতস জানান, পশ্চিম তীরের জেরুজালেম, আল আকসা সহ একাধিক জায়গায় দখল আরও শক্তিশালী করেছে তেল আবিব। আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ইসরায়েলের বিরুদ্ধে বইছে নিন্দার ঝড়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে জানান, দখলের সব সীমা অতিক্রম করেছে ইসরায়েল। অন্যদিকে বেন গভিরের এমন কর্মকাণ্ডকে আগ্রাসনের সর্বোচ্চ মাত্রা ও বিশ্বের সব মুসলমানদের উপর আঘাত বলে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেই সঙ্গে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। আল আকসা মসজিদে ইসরায়েলি কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডে অঞ্চলে আরও অস্থিতিশীলতা বাড়বে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আবার মসজিদে মুসলিমদের বের করে ইহুদিদের প্রবেশে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে পশ্চিম তীর জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে শতাধিক ফিলিস্তিনি। হাতে হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে গাজায় যুদ্ধবন্ধের জন্য প্রতিবাদী কণ্ঠে স্লোগান দেন তারা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।